لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماوات والأرض أعدت للمتقين قال رسول الله صلى الله عليه وسلم إن القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বক্তব্যটি হামিয়া সুন্নাহ কওমি মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, নিকার মুসলমান ভাইরা, অনেক আলোচনা শুনেছি, মনে রাখা দরকার। অনেক সময় আলোচনাগুলি মনেও থাকে না। শেষ অবস্থায় আমি আপনাদেরকে সালাম দিয়ে দোয়া নেবার জন্য সামনে বসেছি। আল্লাহ পাকের কালামে মজিদ থেকে ছোট্ট একটুকু আয়াত তেলাওয়াত করেছি। অগণিত অসংখ্য হাদিসে পাক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক অল্প সময় এর উপরে কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলি আমাদের সকলের ইহকাল এবং পরকালের সমান হবে। দ্বীনি আলোচনার মজলিসগুলি এটাও একটা সবকের মতো, ক্লাসের মতো। যেহেতু আমরা অনেক সময় সবকে বসতে পারি না, কোরআনের তাফসীরগুলি দেখতে পারি না, হাদিসগুলিও বুঝে আসে না, এই জন্য মাহফিল করে করে উলামায়ে কেরাম, আমাদের গায়রে আলেম ভাই যারা আছে বিশেষ করে, তাদেরকে হিদায়তের কথাগুলি শোনানো হয়। আমরা যেহেতু সকলে এক পথের পথি, প্রত্যেকে আমরা কবরের যাত্রী হব, ঠিক না? কেউ কি বাঁচতে পারবো? এই জন্যেই দ্বীনি আলোচনা শোনা চাই, দ্বীনি আলোচনা শুনতে আগ্রহ থাকা চাই। আপনাদেরকে ডাক দিয়ে একটু কাছে ডেকে বসাইছি, কষ্ট পেয়েছেন মনে? আলোচকের কাছে থাকা এবং বিশেষ করে উলামায়ে কেরামদের কাছে কাছে থাকি, একটা আলাদা স্পেশাল একটা বরকত আছে।
দূরে বসলে সেই বরকত পাওয়া যায় কম, যার কারণে ছাত্ররা ওস্তাদের কাছে কাছে বসে সবক শোনায়, সবক শুনিয়ে। দূরে থাকার দ্বারা ফায়দা কম। যারা অনেক সময় দূরে বসে বসে মাইকের আলোচনা শুনছে, তারাও কিন্তু কথা আপনাদের মতোই শুনতেছে, কিন্তু আপনারা যে ফজিলত পাবেন তারা সেটা পাবে না। কেন? এই মজলিসের মধ্যে মাহফিলটা যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ আল্লাহ পাকের নিষ্পাপ ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকবে। বিশ্বাস হয়, আমরা তাদেরকে দেখি না, কিন্তু ইয়াকিন করা লাগবে। আল্লাহ রসুল বলছেন এখানে আল্লাহর মাসুম ফেরেশতারা চতুর্দিকে আছে এবং সেখানে তাতানাজ্জালু আলাইহিমুর রাহমা সাকিনা, আল্লাহ পাকের তরফ থেকে রহমত এবং সাকিনা, শান্তি নাজিল হয়। এই জিনিসগুলি যারা দূরে বসে থাকবে সেটা পাবে না, ফেরেশতাদের বেষ্টনী ভিতরে পাবে না, সেই রহমত আর সাকিনা তাদের ভাগ্যে জুটবে। এজন্য যারা আমরা এখানে বসেছি, অল্প সময় কথা হবে, লম্বা নয়। হেদায়েতের প্রতি সকলে আমরা মুহতাজ। আমাদের সাথে এই কথাগুলি আলোচনা হয় কেন? প্রত্যেককেই মৃত্যুর দুয়ারে যেতে হবে এবং আখিরাতমুখী হওয়া লাগবে। সেই সমস্ত ব্যাপারগুলি পরামর্শ করা, কি করে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে নাজাত পাইতে পারি। এই তামান্না সকলের আছে না? তিনজনে বলছেন, বাকি ওরা তো বলেন নাই। सद हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार, सद हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरानो शुक्र तेरा बेशुमार, जबान हमरा बज़िक्रे खुद कुशादी, दिल हमरा ज़ौक़ यादे केशदारी। আল্লাহর আরেফেরা বলে, আল্লাহ তুমি যে আমাকে মানুষ বানাইছো, আমাকে একটা বুদ্ধি দিয়েছো, আকল দিয়েছো, চক্ষু দিয়েছো, চলার শক্তিকে দিয়েছো, কত আইটেমের রিজিক খাওয়াচ্ছ, এত নেয়ামত গুলি পাওয়ার পরে আমি তোমার কি শুকর আদায় করব? শুকর আদায় করার মতো ভাষা তো নাই। এই জন্য তুমি আমাকে জবান দিয়েছো, আমি যেন জবানটা খুলে তোমার নেয়ামতের শুকর আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, সেই তৌফিক তুমি দান করো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নেয়ামত হিসাব করা যাবে না, হিসাব করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা এখানে বসছি হিসাব করব, সামনে আগামী 100 বছরের ভিতরে এখানে আমরা কেউ থাকবো। কি বলেন, ঠিক না? কোথা থেকে আসলাম, কেন আসলাম, কোথায় যাব, এটা তো চিন্তা করার বিষয়। আল্লাহু আকবার। আজকে যারা আমরা এখানে বসছি, আমরা 100 বছর পরে আর কোথায় যাব? বলেন কোথায়? কবর। এর মধ্যে কি কারো সন্দেহ আছে? যারা কবর বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, এদেরকে মরা লাগবে কি লাগবে না? দুনিয়ার অট্টালিকা যা কিছু সাজিয়েছে একটাও কি থাকবে না সব শেষ হয়ে যাবে? দেখেন, আদম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লম্বা সময় অতিবাহিত হয়েছে, প্রায় 1200 বৎসর। সেই 1200 বৎসরের ভিতরে 600 বৎসর পর্যন্ত প্রায় যারা ছিল, তারা দুনিয়া কি করে সাজাবে তাদের কাছে এরকম দ্বীনের দাওয়াত পৌঁছে নাই। পরবর্তীতে 600 বৎসরের ভিতরে কিছু কিছু করে তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছা শুরু করেছে। যখন হযরতে নূহ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বৎসর দাওয়াত দিলেন। কত বৎসর?
তার আগে গেল 1200 বৎসর, আর 9.5 কত বছর হলো? 2150 বৎসর চলছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বৎসর দাওয়াত দিয়েছেন, মুসলমানের সংখ্যা মাত্র 40 জন। কতজন? কি বলেন, খুব বেশি? কমের কোন একটা হিসাব আছে? 950 বৎসর দাওয়াতের পরে মুসলমানের সংখ্যা মাত্র অনলি ফর 40 জন, তো সংখ্যা খুব বেশি। আমি কয়েকটা কথা বলবো ভূমিকা হিসাবে, খেয়াল করে শুনলে আশা করি বুঝে আসবে। যাদের পেরেশানি আছে তারা 2 একদিন ফাঁকে ফাঁকে উঠে যাবে। 40 জন মানুষ মুসলমান ওই জামানার মধ্যে। এই 40 জন ছাড়া আর যত মানুষ আছে সকলেই তারা মূর্তি পূজারী। তারা কি পূজা করে? তারা মূর্তি পূজা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চিন্তা করলেন, হে আমার পয়গম্বর নূহ, 40 জন মানুষ তোমার 950 বৎসরের দাওয়াতের ফসল। এর মানে হলো ওই জামানার মধ্যে যত মানুষ আছে শুধু মুসলমান হিসাবে 40 জন, আর যত মানুষ আছে এরা সবাই মূর্তি পূজারী, মুশরিক। যেহেতু তারা সকলে মুশরিক, তারা ঈমান আনে নাই, আমি আল্লাহ পাকের এলিমে জানা আছে তারা পরবর্তীতে যারা আছে একজনও আর ঈমান আনবে না। আল্লাহ পাকের এলিমে আছে না নাই? কি হবে না হবে সবকিছু আমার আল্লাহ জানেন।